ক্লাস 12 ইউনিট 1 ভূগঠন ও সেমিস্টার 4 সেদিনকে অপসারী পাত সীমান্ত কি বলেছিলাম। আজকের প্রশ্ন হচ্ছে অপসারী পাত সীমানাকে গঠনাত্মক পাত সীমানা বলা হয় কেন, তা সেদিনকে বলা হয়েছে। এর ফলে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কারণে মাঝের ফাটল দিয়ে অভ্যন্তরে অ্যাস্তনোস্ফিয়ার থেকে নির্গত ম্যাগমা শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বকের সৃষ্টি হয়। তাই এই পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা ও বলা হয়। আজকের প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্ম পাত সীমানা কি। তাহলে দুটি পাত সীমানা বা চ্যুতিরেখা বরাবর দুটি পাত একে অপরকে ধাক্কা না মেরে পাশাপাশি ক্রমশই সরে গেলে তাকে নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা বলা হয়। এই পাত সীমানা বরাবর পাতের গঠন বা ধ্বংস কিছু হয় না বলে একে রক্ষাকারী পাত সীমানা বলে। ধরো কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল একটা ভূত্বক, এখানে ধরো কোনো ফাটল আছে, দিয়ে এই পাশে দুই পাটে দুটো প্লেট, ধরো এটা এই প্লেটটা দিকে যাচ্ছে, এই প্লেটে কেউ কাউকেই করছে না, তখন এই মাঝের অংশটা হচ্ছে চ্যুতিরেখা বা পাত সীমানা। তাই বলা আছে যে পাত সীমানা বা চ্যুতিরেখা বরাবর দুটি পাত একে অপরকে ধাক্কা না মেরে পাশাপাশি ক্রমশই সরে গেলে তাকে নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা বলে। ধাক্কা মারছে না, ইয়ে চলে যাচ্ছে এদিকে, ইয়ে চলে যাচ্ছে এই চ্যুতিরেখা বরাবর, ঠিক আছে। এই পাত সীমানা বরাবর পাতের গঠন বা ধ্বংস কিছুই হয় না বলে একে সংরক্ষণশীল পাত সীমানা ও বলে। অভিসারী পাত সীমানা কাকে বলে? যে পাত অভিসারী পাত সীমানা বলতে, ধরো এই একটা পাত মুখোমুখি আসছে, এই পাত কি হচ্ছে মুখোমুখি আসছে, ঠিক আছে। তাহলে যে পাত সীমানা বরাবর দুটি সমধর্মী বা ভিন্ন ধর্মী পাত যখন পরস্পর থেকে এগিয়ে এসে মিলিত হয় তাকে অভিসারী পাত সীমানা বলে। দুটি সমধর্মী বলতে, দেখো এটা সমান টাইপের পাতটা, এটা সমান পাত, সমধর্মী, অথবা এটা একটা সমান পাত না, এর একটা বড় পাত, তাহলে সমান না, পরস্পর মুখোমুখি আসছে, এই মুখোমুখি আসাটা কি বলছে? অভিসারী পাত সীমানা। এই পাত সীমানা বরাবর দুটি পাত ধ্বংস হয়ে যায়, একে ধ্বংসকারী পাত সীমানাও বলা হয়। তাহলে দুটো পাত যখন মুখোমুখি আসছে, ধাক্কা লেগে গেলে কী হবে, তা ধ্বংসকারী পাত সীমানাও বলা হয়। বাস, অভিসারী পাত সীমানা কাকে বলে আজকের মতন